এবং বিশ্বজুড়ে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে আজকে আমরা দেখতে পাচ্ছি দেশ ভারতবর্ষ সর্বসময় যাদের পক্ষে ছিল আজকে তাদের বিরুদ্ধে আমার দেশের সরকার যে আছে তারা যাচ্ছে। এটা আমাদের জন্য একটা দুঃখ লাগছে এবং কষ্টের দিন, এটা কোনোভাবে কাম্য নয়। পাশাপাশি আজকে এই যে মহল তৈরি হচ্ছে, এই মহল শেষ হতে গেলে একটাই জিনিস আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, ওই শিক্ষা যেটা মূল্যবোধের শিক্ষা, মানবতার শিক্ষা, একে অপরের ভ্রাতৃত্ব প্রেমের শিক্ষা। আর নয় শিক্ষায় যদি আমাকে একে অপরের উপরে হিংসা ঘৃণা তৈরি করে, ওই শিক্ষা অর্জন করে দিলাম। সেই শিক্ষা অর্জন করুন যেখানে মনুষ্যত্বের কথা বলবে, ঐক্যের কথা, একতার কথা বলবে, সেই শিক্ষা অর্জন করুন। এবং যে মডেল আপনি এক দুদিন আমি নিজে থেকে এগুলো করছিলাম, কিন্তু আমাকে কেউ কেউ পরামর্শ দিল যারা আমার হিতাকাঙ্ক্ষী, দেখুন বড় বড় নলেজ সিটি যেসব জায়গায় আছে, বিভিন্ন রাজ্যে আছে, সেই সব নলেজ সিটিকে যেসব কোম্পানি বড় বড় প্রমোটিং ইঞ্জিনিয়াররা যারা করেছেন, এসব সম্বন্ধে যে অজ্ঞান আছে, তাদেরকে নিয়ে বসুন, আর্কিটেক্টদের নিয়ে বসুন, ওটা প্ল্যান তৈরি করুন, তাহলে জিনিসটা ভালো হবে। আজ থেকে 5 বছর পরও যে জায়গায় যে বিল্ডিংটা হওয়া আজকে বলে দেবে সেই জায়গায় সেই বিল্ডিংটা হবে। সেই প্ল্যানটা পুরো তৈরি হয়েছে, যেটা আজকে এলসিডিতে দেখানো হচ্ছে। তা আজকে নতুন করে আমি সেই আর্কিটেক্ট বা সেই একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে, যারা অনেক জায়গায় এসব কাজ করেছে, তাদের পরামর্শ নিয়ে এই প্ল্যান পরিকল্পনা তৈরি করে আগামী যতদিন লাগবে ওই রকম একটা সুন্দর জিনিস শেষ পর্যন্ত করার পরিকল্পনা টার্গেট আমি যাচ্ছি। তাই প্রত্যেকটা শিক্ষাদরদী মানুষ এবং আমার ভালোবাসার মানুষকে বলবো, আসুন আমরা সবাই এক হয়ে এই স্বপ্নটাকে বাস্তবায়ন করি। সামনে নির্বাচনের জন্য কি বার্তা দেবেন মানুষকে? আমি একটাই কথা বলবো, নির্বাচন জিনিসটা তো খারাপ নয়। দেশ কে চালাবে, রাজ্য কে চালাবে, আমাদের যুক্তরাষ্ট্রে কারণ রাজ্যসভার ভোটে, বিধানসভার ভোট কে চালাবে, তার জন্য আপনার পছন্দকে আপনি দেবেন, আমার পছন্দকে আমি দেবো। কিন্তু এটাকে বিজনেসের জায়গায় যেন না নিয়ে যাওয়া চলে যায়। বিজনেসের জায়গায় নিয়ে গেলেই এই 5 বছর লুটে খাবো, করে খাবো, তখনই হিংসা হয়, মারপিট হয়। হিংসাতে না গিয়ে আপনারা মিলেমিশে থাকুন, একে অপরকে সহযোগিতা করুন, খুশি মনে মানুষকে তার সংবিধানের অধিকার ভোট দেওয়ার ব্যবস্থা করে দিন, যাতে করে সে তার পছন্দের মানুষকে দিতে পারে। এ নিয়ে মারপিট না করাটাই উচিত। নওশাদ ভাইয়ের তো সবাই বিশাল জনসংখ্যা দেখা যাচ্ছে, দেখুন সেটা তো সময় কথা বলবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি তার সাথ দিচ্ছি, তার সাথে আছি, আমার ভালোবাসার মানুষদেরকেও বলবো তার সাথ দেবেন। কেন? একদিকে যেমন সে শুরু করেছে, সে তখন ক্ষমতা নেই, সে তো আর শাসকের মতো কাজ করতে পারবে না। তার কাছে যে টাকাটা আসে, তার কাছে তার বিধানসভার মানুষের কী কাজ করেছে না করেছে সেটা বিধানসভার লোক করতে পারবে। কিন্তু যেভাবে কোনো জায়গায় অন্যায় হলে অসহায় মানুষের পাশে সে সাথ দিচ্ছে, সেই জায়গায় আমারও মনে হয় সবার উচিত তার পাশে দাঁড়ানো। সেই আরও এগিয়ে যেতে পারে, হয়তো মানুষের কাজে লাগবে। আমি মনে করি আজকে যে ওবিসি বা ওয়াকাবলি যে ষড়যন্ত্র চলছে, আজকে কেন্দ্র সরকার রাজ্য সরকার ওয়াকাবের বিরুদ্ধে, আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান বেদখল হয়ে যাচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারকে ভেবেছিল মানুষ যে হয়তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে থাকবে, কিন্তু সে তার আইনকেও সাধ্য দিল, ওবিসি সংরক্ষণের নামে পুরো বেকার করে ফেললো মুসলিম জাতিকে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি মানুষকে সাথ দিচ্ছি। মানুষের উচিত তার সাথ দেওয়া, হয়তো সে আগিয়ে আসলে, ক্ষমতায় আসলে, শক্তি পেলে আরও লড়াই করতে পারবে। হ্যাঁ, সেই জায়গায় যদি সে আস্তে আস্তে আরও পায়, কালকে আরও পাবে, একদিন আরও পাবে, একদিন আরও পাবে, এভাবেই তো ক্ষমতা হয়।